আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রায় ১ মাস বাকি। মডেল টেস্টগুলো একটা জায়গাতে কন্টিনিউয়াসলি আমি কম মার্কস পেতাম। সেটা হচ্ছে প্যারাগ্রাফ। সো যেহেতু আমার পরীক্ষার আর ১ মাস বাকি, এখন আমার রিভিশন দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে। এখন তো মানে ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজ করার জন্য যতটুকু এনাফ টাইম দেওয়া প্রয়োজন, ওই টাইমটা আমি পাবো না। তো এটার জন্য আমি একটা প্ল্যান করলাম, যাতে প্রিসাইজলি আমি একটা প্রিপারেশন নিতে পারি রিটেনের জন্য। সো আমি কি করলাম, যেই প্যারাগ্রাফগুলো আসার জন্য ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো আমি নোট করলাম, একই সাথে প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্সটা অ্যান্ড মাঝখানের যে কি পয়েন্টগুলো আমি দিব সেগুলো আমি লিখে রাখলাম। এই কাজটা কেন করলাম, মডেল টেস্ট দেওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করছি। আমি যখন প্যারাগ্রাফ লিখতে যাই, আমার লেখার জন্য মিনিমাম ১০ মিনিট সময় পাই অ্যাভারেজে। কিন্তু আমি চিন্তা করতে করতে এটাকে ১৫ থেকে ২০ মিনিটে নিয়ে যাই। প্যারাগ্রাফ লিখার সময় গ্রামাটিক্যাল মিস্টেক্স করলাম কিনা, বা কিভাবে লিখলে এটা আরো বেটার করতে পারবো, এই লাইন থেকে এই লাইনে ঠিক মতো গেলাম কিনা, এইসব চিন্তা করতে আমার বেশি টাইম যেত। তো আমি যদি আগে থেকে মুখস্থ করে রাখি কি পয়েন্টগুলা, তাহলে সেই কি পয়েন্টগুলোকে ধরে ধরে সুন্দরভাবে আমি সাজাতে পারবো। এটাই ছিল আমার ইন্টেনশন। সো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো আমি খুব ভালোভাবে মুখস্থ করে গেলাম কি পয়েন্টগুলো। তো এক্সামের দিন গিয়ে দেখলাম যে আমি এতদিন যেই প্যারাগ্রাফগুলো পড়ছি বা কি পয়েন্টগুলো মুখস্থ করছি, সেখান থেকে একটা প্যারাগ্রাফও আসে নাই। একদম আনকমন একটা প্যারাগ্রাফ আসছে, যেটা কোচিং এর ভাইয়াদের সাজেশন থেকেও আসে নাই। সো আমার যে খুব বেশি লস হয়েছে এমন না, কারণ আমার একটা ব্যাকআপ প্ল্যান ছিল বা প্ল্যান বি ছিল। সো আমার সেই প্ল্যান বি হতে পারে তোমার জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজি। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো হচ্ছে বুক ফেয়ার। তো দেখি কি লিখলো। বুক ফেয়ার ক্রিয়েটস আ ইউনিক অ্যাটমসফিয়ার হোয়ার বুকস বিকামস ব্রিজেস বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি। এখানে দেখো অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টের জায়গায় অ্যাটমসফিয়ার লেখা হলো, বা অ্যাটমসফিয়ারের জায়গায় আমরা অ্যাম্বিয়েন্সও লিখতে পারি। So, এভাবে যখন একটা সিম্পল সেন্টেন্সের জায়গায় আমরা একটু আনকমন ওয়ার্ড ইউজ করব, তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটা একটু ভালো দেখাবে বাকিদের থেকে। আর হোয়ার বুকস বিকামস ব্রিজেস বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়ালিটি, বাস্তবতা এবং কল্পনার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে বা কানেকশন তৈরি করে। এখানে সেই ব্রিজটাই বোঝানো হয়েছে, এই ব্রিজ মানে ওই ব্রিজ না। ব্রিজ মানে সম্পর্ক বা কানেকশন করার কথা বলা হয়েছে। সো আমরা যদি প্যারাগ্রাফে এরকম ব্রিজেসের মতো রূপক অর্থগুলো ইউজ করতে পারি, তাহলে আমাদের প্যারাগ্রাফটা আরো বেশি ইউনিক হবে। যেমন ধরো যে এপস্টিন ফাইলসে রিসেন্টলি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের কথা আসছিল। সেখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউএস প্রেসিডেন্টের ইন্টারেস্টের জন্য ড্যান্স করছে। এখন এই ড্যান্স কিন্তু ওই ড্যান্স না। ড্যান্স মানে বোঝানো হয়েছে ইউএস প্রেসিডেন্টের ইন্টারেস্টের জন্য ইউএস প্রেসিডেন্টের কথা মতো মোদি কাজ করছে, কথা মতো কাজ করা বোঝানো হয়েছে, এই ড্যান্স ওই ড্যান্স না। সো প্যারাগ্রাফে এরকম যখন আমরা রূপক অর্থগুলো ব্যবহার করব বা একটু ফিগারেটিভ ওয়েতে লিখবো, তাহলে কিন্তু বাকিদের থেকে অনেক ইউনিক হবে। স্পেশালি সেটা যদি আমরা ফার্স্ট সেন্টেন্সেই করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো। সো আমরা এটা ট্রাই করব, বেশি বেশি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করার। সো এন্ডিংটা দেখি। ইন কনক্লুশন, আ বুক ফেয়ার enriches minds, promotes reading habits, and plays a vital role in building an enlightened and educated society. এখানে দেখো ভার্বগুলোর পাশে ইএস ইএস অ্যান্ড এস আসছে, এস বা ইএস আসছে। যদি আমাদের উদাহরণ টাইপের সেন্টেন্সে এমন আসতো যে প্লেইং গেমস, ওয়াচিং টেলিভিশন, এখানে দেখো আইএনজি আইএনজি একটা স্ট্রাকচার মেনটেন করতেছে, এটাকে বলে প্যারালাল স্ট্রাকচার। সো প্যারাগ্রাফে আমরা যখন উদাহরণ দিব, তখন আমরা অবশ্যই ট্রাই করব ফার্স্টে যদি এস বা ইএস থাকে, বাকি ভার্বগুলোতেও এস বা ইএস থাকবে। ফার্স্টে যদি আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে বাকি ভার্বগুলোও আইএনজি দিয়ে শুরু হবে। সো এইদিকে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করার ট্রাই করবো আমরা। তো এরপর আমরা দেখি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের যে স্ট্রাকচার দিয়ে রাখছে, আমি সাজেস্ট করবো যে এটা মুখস্থ করে ফেলো, কারণ এই এনভায়রনমেন্ট থেকেই, এই স্ট্রাকচার থেকে তুমি মিনিমাম 2 থেকে 3টা প্যারাগ্রাফ তুমি বানাই লিখতে পারবা। যেমন দেখো, অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ফেসেস দ্য প্রেসিং চ্যালেঞ্জ অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অবনতি বা অবক্ষয় দ্যাট ডিমান্ডস আর্জেন্ট অ্যাটেনশন। এখানে দেখো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এই জায়গায় কিন্তু এয়ার পলিউশন ইউজ করা যায়, ওয়াটার পলিউশন ইউজ করা যায়। সো যদি এনভায়রনমেন্টের রিপ্লেসে আমরা এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন দেই, তাহলে খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে না সেন্টেন্সটা, মিনিংটা ওভারঅল একই। আবার এন্ডিংটা দেখি। ইন কনক্লুশন, কালেকটিভ অ্যাওয়ারনেস অ্যান্ড ইমিডিয়েট অ্যাকশন আর এসেনশিয়াল টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড প্রিজার্ভ দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ আওয়ার প্ল্যানেট। এখানে ক্লাইমেট চেঞ্জের জায়গাতেও সেম ভাবে আমরা
এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন বা এই টাইপের কোনো কিছু দিলে আমরা সেটা ইউজ করতে পারবো। খুব বেশি চেঞ্জ হবে না, একদম সেম মিনিং, কিন্তু একটা মুখস্থ করে তুমি 2-3টা প্যারাগ্রাফ লেখার অ্যাডভান্টেজ পাচ্ছ। সো এরপর আমরা দেখবো হচ্ছে ট্রাফিক জ্যাম। এখানে দেখো যদিও আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে ট্রাফিক জ্যাম, কিন্তু আমরা মেইন প্যারাগ্রাফ লেখার সময় যদি লিখি ট্রাফিক কনজেশন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে অনেক। সিম্পল সেন্টেন্সগুলা মানে সিম্পল ওয়ার্ডগুলা বাদ দিয়ে যদি একটু কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করি, এটা বাকিদের থেকে আমাদেরকে আরো বেশি ইউনিক করবে। সো সেই জন্য আমরা অ্যামং দ্য আরবান চ্যালেঞ্জেস কনফ্রন্টিং মানে মোকাবেলা করা বা এখানে বাধা, এরকম আর কি। Bangladesh traffic congestion remains one of the most persistent obstacles hindering efficiency and daily productivity. এখানে জ্যামের জায়গায় কনজেশন ইউজ করতে পারি এভাবে আর কি। ওভারঅল আমরা যদি ট্রাই করি ইউনিক ওয়ার্ডগুলো ইউজ করার জন্য, আনকমন ওয়ার্ডগুলো ইউজ করার জন্য, তাহলে বাকিদের থেকে আমরা একটু ডিফারেন্টভাবে লিখতে পারবো। অ্যান্ড আমরা যদি শুরুতেই একটা ফিগারেটিভ ওয়ার্ড লিখতে পারি বা ফিগারেটিভ সেন্টেন্স লিখতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে, বিকজ বাকিদের থেকে আমরা ডিফারেন্ট হইতে পারবো। কারণ একটা সিম্পল সেন্টেন্স, সেখানে যদি আমরা একটু রূপকভাবে লিখি, যেমন এই যে বাস্তবতা এবং কল্পনাকে কানেক্ট করতেছে ব্রিজেস, ওই জায়গায় আমরা ব্রিজেস ইউজ করলাম, এইভাবে যদি আমরা রূপক অর্থগুলো ইউজ করতে পারি, তাহলে বাকিদের থেকে আমরা ইউনিক হইতে পারবো, অ্যান্ড তাহলে আমরা বেটার মার্কস ক্যারি করতে পারবো। তো আগামী 6 মার্চ আমরা একটা ফ্রি লাইভ সেশনের আয়োজন করেছি, যেখানে আমরা বাকি প্যারাগ্রাফগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, কিভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে আমরা বেটার মার্কস ক্যারি করতে পারবো, একটা প্রিসাইজ প্রিপারেশন নিতে পারবো। এই ভিডিওতে আমরা মূলত দেখলাম ফার্স্ট লাইন এন্ড লাস্ট লাইনটা কিভাবে ইউনিক করা যায়। তবে আমাদের যদি প্যারাগ্রাফ কমন না আসে, সেক্ষেত্রে কি পয়েন্টগুলো আমরা জানবো না, এটাই বাস্তবতা। সো কম জানবো, অ্যান্ড কম জানলে আমরা এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারবো না। তবে আমরা আগামী 6 মার্চে যে লাইভ সেশনটা আয়োজন করেছি, সেখানে আমরা বিস্তারিতভাবে কিভাবে আরো এক্সপ্যান্ড করতে পারবা, কিভাবে বানায় লিখতে পারবা। এখানে দেখো এই যে আমার অ্যাডমিশন টাইমে করা নোটগুলো আমি এখনো লিখে রাখছি, তো সব সিক্রেটসগুলো আমি ওখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো ডেসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ইনশাআল্লাহ 6 মার্চে আমাদের লাইভ সেশন থেকে অনেক কিছু শিখতে পারবা। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।